নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং সেটা তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো আজ আমি ভীষণ খুশি, মানে ভীষণ এক্সাইটেড, মানে তোমাদের কি বলবো আর। তো কেন, কিসের জন্য, তোমরা তো ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে। তো একটু বলে নিই আর কি, একটা জায়গায় যাব, ফার্স্ট টাইম বিয়ের পরে আমি সেখানে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু মানে প্রত্যেকটা দিন এরকম এরকম ঝামেলা থাকে, তো যাওয়াই হয় না। আর সেখানে গিয়ে তোমাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করারও আছে, যেটা মাস্ট আর কি, তোমাদেরকে দেখানোর মানে খুব ইচ্ছে, কিন্তু যাওয়া হয় না। তো দেখাবো কেমন করে, তাই না বলো? তো ফাইনালি আজ সেই দিনটা চলে এসেছে যে আমি যাবো আর তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করবো। তো তাই ভাবছি যে দেখো, এই জিনিসগুলো তো নিয়েছি আমি রিসেন্ট কিছুদিন আগে। তো এই দেখো আমার শাখা পলার ডিজাইনটা অনেকে আবার দেখতে চেয়েছিলে, তো আরেকবার তোমাদের এই যে দেখিয়ে নেই। তো এই তো, এটা কিন্তু আমার কেনা শাখা পলা। অনেকে ভেবেছো দিদিভাই তুমি কি নতুন শাখা মানে সোনার শাখা পলা বানালে? না, এগুলো আমি কিনেছি, এই যে দেখো। তো এগুলো আমি কিনেছি, তার সাথে যেটা নিয়েছিলাম সেটা আমি একদিনও পরিনি এখনো। তো এই যে কোথায় গেল রে, এই দেখো বালাগুলো। তো এই বালাগুলো আমি কিনেছিলাম, কিন্তু একদিনও পরা হয়নি। ভাবছি চলো ভালো করে সেজে গুজে যাবো, হ্যাঁ সুন্দরভাবে। তো এগুলো বের করছি আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন যাবো যেহেতু এতদিন পরে, তো একটু নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার তো সবকিছুই করতে হবে, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, এই যে দেখো এখন আমি ঝটপট ব্যাগটা গুছিয়ে নিব। আর কি বলতো, এই যে যেটা আলমারি থেকে আমি শাড়িগুলো বার করছি, এটা কিন্তু রিসেন্ট কয়েক মাস আগে আমি নিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করেছি অলরেডি, জানোই। কারণ কি বলতো, এই বাড়িতেও যেহেতু মানে বাবার বাড়িতেও আমার জামা কাপড় থাকে অনেক কিছুই, তো একটু জায়গা শর্ট পড়ে গেছিলো। তো তাই ভাবছি যে আমি আমার এক্সট্রা যদি একটা কিছু জিনিস কেনা যায়, তাহলে সেখানে আমি রাখতে পারবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাগ গোছানো একদম কমপ্লিট হয়ে গেল। তারপরে তো অবশ্যই সাদা জিনিস নিতেই হবে, কারণ যাবো তো ঘুরতে, তো সাদা জিনিস না নিলে হয়, তাই না বলো? তো এই যে দেখো, দেখছি কি কি আছে নেই। আর এখন ঘুরতে যাব, ব্যাগ ট্যাগ গোছাচ্ছি। এখন তো আমার চুলগুলো দেখো তেল দিয়েছি, মাথাটাও শ্যাম্পু করতে হবে, আবার স্কিন কেয়ারও করতে হবে। তো ভাবছি চলো, মানে মুখটা কেমন হয়ে গেছে, যেমন কালো কালো হয়ে গেছে, অনেক দিন থেকে কোনো রকম কোনো কিছু করাও হয় না। তো ভাবছি চলো এখন হচ্ছে একটু আমি ফেস কেয়ার করব। এই যে দেখো আমি এটা নিয়েছি হচ্ছে বেসন। তো আমি অনেক টাইমে অনেক কিছুই দিই, তো আজকে আমি মানে নিচ্ছি হচ্ছে বেসন। আমি এটা হচ্ছে গোলাপ জল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে জল দিয়েও দিতে পারো, বা হচ্ছে দই দিয়েও দিতে পারো, দুধ দিয়েও দিতে পারো। কারণ হচ্ছে ঘরোয়া জিনিস খুবই উপকার, আর একদম এগুলোর তো একদম ন্যাচারাল জিনিস। তো দেখো ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। আমরা মেয়েরা কিন্তু মানে সচরাচর সবাইকে কিন্তু আমরা সব কথা বলতে পারি না। তো এমন কিছু আমাদের জিনিস আছে বা সমস্যা আছে, সেটা আমরা চাইলেও মুখ ফুটে বলতে পারি না। তো আমি অনেক টাইমে তোমরা বলো দিদিভাই তুমি চুলে কি ইউজ করো, ফেসে কি ইউজ করো, তো সেই ভাবনা চিন্তা করেই যেটা আমি আরেকটা জিনিস ইউজ করি আমার নিজের শরীরের পক্ষে ভালো হিসেবে, তো সেটাও তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো দেখো আমার প্যাকটা কিন্তু লাগানো হয়ে গেছে অলরেডি। আর চলো এটা হচ্ছে এখন আমি মানে শুকাই, ততক্ষণে কিন্তু তোমাদের সেই জিনিসটাও কিন্তু শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। এটি কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এটা কিন্তু মেয়েদের প্রাইভেট পার্টের কথা ভেবেই কিন্তু তৈরি করা হয়েছে। তো ভাবলাম চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, এটাও কেন শেয়ার করবো না। এটা কিন্তু আমি প্রায় 2 বছর থেকে ইউজ করছি, আর আমি কিন্তু খুবই হেল্পফুল। আচ্ছা, তোমরা কি তোমাদের বিকিনি হেয়ার রিমুভ করার জন্য রেজার ইউজ করো? রেজারটা খুব সহজে ইউজ করা যায়, পেইনলেস একটা প্রসেস, কিন্তু রেজার ইউজ করা একদমই ভালো না। তোমরা কি জানো রেজার ইউজ করলে সেই জায়গাটা কেটে যাওয়ারও ভয় থাকে। বারবার রেজার ইউজ করার ফলে কিন্তু তোমাদের ওই জায়গাতে স্পট, মানে ব্ল্যাক স্পটও কিন্তু দেখা দিবে। এটা কিন্তু একদম খুব ভালো একটা প্রোডাক্ট, একদম হাইজিন মেনটেন করে কিন্তু তৈরি করা হয়েছে। প্রায় কিন্তু আমি 2 বছর থেকে এটা ইউজ করি। এখন চলো এটার ভিতরে কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, চলো এখানে এখন কি কি আছে মানে এর ভিতরে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো একটা বের করলাম হচ্ছে প্যাচুলা, তারপরে 2টা হচ্ছে তোমার ক্রিম, তারপরে কয়েন টিস্যু 2টা বের করলাম, তারপরে দেখো একটা লিপলেট আছে। তোমাদের আমি আবারও বলছি, এটা কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আমাদের কিন্তু সেন্সিটিভ জায়গার ক্ষেত্রে খুবই উপকারী। সব থেকে বড় কথা বন্ধুরা, এটা কিন্তু টুইন প্যাক। আর তোমরা যে রেজার ইউজ করার মানে পরে যেটা একটা ভয় থাকে না যে কেটে যাওয়ার ভয়, এই কিন্তু ক্রিমটা ব্যবহার করার পরে কিন্তু সেই ভয়টা কিন্তু থাকবে না। আর তার সাথে সাথে খুব
খুবই একটা সুগন্ধযুক্ত গন্ধ কিন্তু বের হবে। দেখো আমি কিন্তু এটাকে প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে সেট করে দিলাম। এখন আমি এটাকে 5 মিনিট রাখবো। তো রাখার পরেই কিন্তু এর রেজাল্টটা তোমরা দেখতে পারবে। আর এই ক্রিমটার কিন্তু কোনো সাইড ইফেক্টও হবে না। দেখো বন্ধুরা, এখন আমি সেই কয়েন টিস্যুর সাহায্যে এটাকে আমি কত সুন্দরভাবে রিমুভ করবো। এই যে দেখো, তোমাদের কিন্তু একদম আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মানে সুন্দর করে এই যে হেয়ারগুলো রিমুভ হয়ে যাচ্ছে। রেজার ইউজ করার ফলে কিন্তু ইচিং, ইরিটেশন অনেক কিছুর সমস্যা দেখা দেয়, কিন্তু এই ক্রিমটা ইউজ করার ফলে সত্যি কথা বলতে সেগুলোর কোনো রকমই সমস্যা থাকে না। তো দেখো, এই তো আমি একদম সুন্দরভাবে রিমুভ করলাম, আর দেখো তার রেজাল্টটা কিন্তু তোমরা একদম আমার চোখের সামনেই দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে দেখো আমিও চলে এসেছি এখন হচ্ছে কলের পাড়ে। তারপরে মুখটা আমি ভালো করে ধুলাম, ধোয়ার পরে এই যে দেখো আমার মুখের গ্লো কেমন চলে এসেছে। তো আমি বেশি একটা নিজের হেয়ার কেয়ার, তারপরে স্কিন কেয়ার এগুলো করি না, কিন্তু মাঝে মাঝে করতে হয় জানো তো, কারণ নিজেকে সবসময় ফিট রাখতেও হয়। এখন তোমরা হয়তো বলবে দিদি ভাই এই এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন এটা আমরা কোথায় থেকে পাবো? সো বন্ধুরা, এটা কিন্তু তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপর মিশো বা আমার ডেসক্রিপশন বক্সে আর কি লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো এখন আমি একদম স্নান করে এসেছি, শ্যাম্পু করে এসেছি, আর এখন আমি ঝটফট রেডি হবো আস্তে আস্তে। আর কোথায় যাচ্ছি এটা তোমরা শোনার জন্য সবাই অধীর আগ্রহে হয়তো আছো। তো আমি তো এই ব্লগে বলবো না, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি এখন কোথায় যাব না যাব, আর এত কেন খুশি। তো খুশি তো জানোই, আমি ঘুরতে যাচ্ছি কোনো একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পারবে। দেখো এই তো আমাকে কেমন লাগছে সেটা জানাও। মুখটা কি পরিষ্কার হয়েছে? আসলে কি বলো তো, অনেকটা কম খরচে কিন্তু নিজেদের আমরা একদম ফিট রাখতে পারি, কিন্তু আমরা অনেক অনেক আলসির কারণে মাঝে মাঝে সেগুলো করতেও ইচ্ছে করে না।